বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলমগীরস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই মহান রব্বুল আলামিনের কাছে চাওয়া পাওয়া। যাই হোক, আজকে আমি বোর্ডে উঠিয়েছি এসএসসি উচ্চতর গণিত 11.2 এর একটি থিওরি। সেই থিওরি অনুসারে এক অথবা দুইটা অঙ্ক করে দেব ইনশাআল্লাহ। দেখো, যদি কোনো ত্রিভুজের এ এর স্থানাঙ্ক x1 y1, b এর স্থানাঙ্ক x2 y2, c এর স্থানাঙ্ক x3 y3 থাকে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের ধাপ 2। ক্ষেত্রফল নির্ণয়ের ধাপ 2, সেটা ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে, চতুর্ভুজ ক্ষেত্রে হতে পারে, পঞ্চভুজের ক্ষেত্রেও হতে পারে। যাই হোক, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সূত্র x1 y1 x2 y2 x3 y3, আবার প্রথমটা পুনরায় হবে x1 y1। তবে স্টুডেন্টরা, তোমাদের একটা কথা বলে রাখি, এই ক্ষেত্রফলটা সব সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে স্টুডেন্টরা, সূত্র হাফ হাফে থাকবে, খেয়াল করো। x1 y2 প্লাস, সূত্রের প্লাস হবে x2 y3, সূত্রের প্লাস x3 y1। উপর থেকে নিচ আসবে, এরপরে নিচ থেকে উপর, নিচ থেকে উপর। দেখো, y1 x2, সূত্রের মাইনাস x y1 y1 x2 y3 x3 y2 x3, তারপরে হবে y3 x1। এটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই জাতীয় একটি উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। বোর্ড বইয়ের পৃষ্ঠা 253 এর উদাহরণ 12। উদাহরণ 12, দেখো প্রশ্নটা লিখে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণ 12, কোশ্চেন্স। উদাহরণ 12, এর স্থানাঙ্ক 2 3, বি এর স্থানাঙ্ক 5 6, সি এর স্থানাঙ্ক -1 4, শীর্ষ বিশিষ্ট এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। যদি স্টুডেন্টেরা বলে দেয় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এবিসি এর ক্ষেত্রফল সরাসরি এবিসি এর ক্ষেত্রফল দিয়ে করতে হবে। আর যদি উল্লেখ না করে, শুধু বলে ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে দেখো চিত্র আঁকতে হবে। মনে করো এটা 0 0, এর স্থানাঙ্ক 2 3, তাহলে 1 2, x এর মান ধনাত্মক দিকে, y এর মান 1 2 3, তাহলে এটা হচ্ছে a। b এর মান 5, তাহলে 2 3 4 5, 6 উপরের দিকে, তাহলে 1 2 3 4 5 6, এটা হলো b। c এর মান -1 উপরের দিকে 4, তাহলে 1 2 3 4। তাহলে স্টুডেন্টেরা দেখো, এর মান হচ্ছে 2 3, বি এর মান 5 6, সি এর মান
-1 -1 4, এটা সি এর মান। তাহলে আমরা যোগ করে দিব স্টুডেন্টেরা দেখো চিত্রে খেয়াল করো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এ বি সি, এ বি সি যদি যেহেতু বলেই দিছে এ বি সি, তাহলে এ বি সি সরাসরি করবো, আর যদি না বলে দিত তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে আমরা এখন কি করব স্টুডেন্টেরা, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে হাফ, দেখো স্টুডেন্টেরা এর স্থানাঙ্ক হলো 2 3, এর স্থানাঙ্ক হচ্ছে 2 3, বি এর স্থানাঙ্ক 5 6 5 6, আর সি এর স্থানাঙ্ক হলো -1 4। স্টুডেন্টরা তোমাদের থিওরি শিখিয়েছি, প্রথমটা আরেকবার লিখতে হবে, তাহলে 2 3। দেখো স্টুডেন্টরা হাফ হাফই থাকবে, মডুলাস, এখন এটার সাথে 6 দুগুণ 12 সূত্রের প্লাস 4 5 20, তাহলে মাইনাস প্লাসে -3 সূত্রের মাইনাস, এখন এদিক এদিক, এখন নিচ থেকে উপর, তাহলে 3 5 15, মাইনাস প্লাসে মাইনাস, 6 কে 6, 4 দুগুণ 8, তাহলে স্টুডেন্টরা দেখো হাফ কি হবে বলো, যোগ 20 আর হচ্ছে 12 32 -3 মাইনাস, স্টুডেন্টরা দেখো তাহলে 15 আর 8 23 থেকে 6 বাদ দাও, তাহলে স্টুডেন্টরা হাফ, এখান থেকে একটা বাদ দাও 3 4 5 6 7 8, তাহলে 3 থেকে 12 2 9, হাতে 1, 1 থেকে 3 থেকে 1 বাদ দাও 2 মাইনাস, এটা থেকে 7 বাদ দাও, তাহলে কত হবে স্টুডেন্টরা, একটু ভুল এইখানে, এখানে 23 থেকে 6 বাদ দাও 7, হাতে 1 17, তাহলে হাফ, 17 থেকে এটা বাদ দিলে 2 1, কেটে দাও 6 বর্গ একক। স্টুডেন্টেরা এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে দেখো আরেকবার আমি রিভিউ করছি। প্রশ্ন হচ্ছে উদাহরণ 12, এ এর স্থানাঙ্ক 2 3, বি এর স্থানাঙ্ক 5 6, সি এর স্থানাঙ্ক -1 4, শীর্ষবিন্দু বিশিষ্ট এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু যদি স্টুডেন্টরা বলে দেয় যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে আমরা আর সব কাগজে বসাবো না,
এবিসি এর ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক। এর স্থানাঙ্ক আরেকবার লিখতে হবে। এই হাফ হাফই থাকবে, দেখো স্টুডেন্টের উপর থেকে নিচ 6 দুগুণ 12, সূত্রের প্লাস 4 5 20, সূত্রের প্লাসই হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস আর প্লাসে মাইনাস, সূত্রের মাইনাস, এখন নিচ থেকে উপর 3 5 15, সূত্রের প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে প্লাস মাইনাসে মাইনাস 6, সূত্রের প্লাস 4 দুগুণ 8, হিসাব করে 32 থেকে 3 বার 15 8, 23 থেকে 6 বার 32 থেকে 3 বার দিলে 29, আর 23 থেকে 6 বার দিলে 17, তাহলে হাফ হাফে রয়েছে, মডুলাস থাকলে ভিতরে যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাবে। 6 দুগুণ 12 বর্গ একক, এটাই অ্যান্সার। আর যদি এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল না থেকে বলতো ত্রিভুজটির ক্ষেত্রফল, তখন আমরা ছক কাগজ এরকম স্থাপন করে ঘড়ির কাঁটার বিপরীত দিক দেখে ঘুরবে, এ বি সি এর ক্ষেত্রফল, এটাই অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টেরা, এই টাইপের একটি অনুশীলনীর অঙ্ক করিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো দেখো, সেটা হলো 11.2 এর নিম্নত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করে পদ্ধতি 2 ব্যবহার করে। তাহলে পদ্ধতি 2 আমি আগেই বলেছিলাম, 8 এর ক নম্বর, দেখো 0 0, তারপরে হলো -2 4 6 4 4 1, চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। চতুর্ভুজটির ক্ষেত্রফল এখানে কিন্তু বলে দেয়নি যে ওএবিসি না এবিসি অথবা ওএসিবি, এমন বলে নেই। আমি ধরে নিলাম 0 হলো মূল বিন্দু, স্থানাঙ্ক এর স্থানাঙ্ক -2 4, বির স্থানাঙ্ক 6 4 এবং সির স্থানাঙ্ক 4 1। তো ফাইন, দেখো স্টুডেন্টেরা, এটা আমি একটু সব কাগজে তোমাদের দেখিয়ে নিচ্ছি। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তাহলে দেখো মূল বিন্দু 0 0, মূল বিন্দু 0, x এর মানও 0, y এর মানও 0। এখন এর স্থানাঙ্ক -2 4, -2 তাহলে 1 2, এখন উপরের দিকে 4, 1 2 3 4, এটা হচ্ছে a। বি এর স্থানাঙ্ক হলো 6 4, তাহলে স্টুডেন্টেরা 1 2 3 4 5 6 6 4, তাহলে 1 2 3 4, বির স্থানাঙ্ক 6 4, আর এর স্থানাঙ্ক হলো -2 4, এর স্থানাঙ্ক। এবার বি বসিয়েছি, সি এর স্থানাঙ্ক হচ্ছে 4 1, তাহলে 1 2 3 4 4, উপরের দিকে 1, এটা হলো সি। সি এর স্থানাঙ্ক 4 1। তাহলে স্টুডেন্টেরা দেখো, চতুর্ভুজটা আমাদের হচ্ছে মূল বিন্দু থেকে এখানে এইটা হলো এটা। এখন চিত্রের দিকে খেয়াল করো স্টুডেন্টেরা, একটু গ্রাফ কাগজ হলে অ্যাকুরেট হতো। তাহলে দেখো, আমি বলেছি এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে
ঘুরবে। তাহলে দেখো যে 0 সি 0 সি, তাহলে চতুর্ভুজ দেখো চতুর্ভুজ ও সি বি এ এর ক্ষেত্রফল, তাহলে হাফ। স্টুডেন্টেরা দেখো দেখো তাহলে ও সি বি এ চতুর্ভুজের ক্ষেত্রফলটা হলো ওর, এর স্থানাঙ্ক হলো 0 0, সির স্থানাঙ্ক হচ্ছে 4 1, সূত্র অনুসারে বসাও। বির স্থানাঙ্ক হলো 6 4, এর স্থানাঙ্ক হলো -2 4, আর প্রথমটা আবার রিপিট হবে, স্টুডেন্টেরা সুন্দর করে বুঝবা, এই মেথডই আমরা বেশি ইউজ করে থাকি। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ও সি বি এ, ও এর স্থানাঙ্ক 0 0, বি এর স্থানাঙ্ক 6 4, সি এর স্থানাঙ্ক ওর স্থানাঙ্ক 0 0, সি এর স্থানাঙ্ক 4 1, বি এর স্থানাঙ্ক 6 4, এর স্থানাঙ্ক -2 4, প্রথমটা আরেকবার রিপিট হবে। ফাইন। তাহলে দেখো স্টুডেন্টরা হাফ বলেছি উপর থেকে নিচ, এটার সাথে এটা 0, সূত্রের প্লাস, এটার সাথে এটা 4 4 16, সূত্রের প্লাস হওয়ার কথা, এইটা 4 6 24 -0, সূত্রের মাইনাস আগে থিওরি দেখিয়েছিলাম, নিচ থেকে উপর, 0 এর সাথে 4 গুণ করলে 0, প্লাস 6 প্লাস মাইনাসে -8 প্লাস 0। স্টুডেন্টেরা দেখো হাফ, তাহলে 4 আর 6 10, হাতে 1 3 আর 1 4, জিরোর কোনো ভ্যালু নেই, মাইনাস। স্টুডেন্টরা দেখো +6 -8, +6 -8, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, যেহেতু বড় হচ্ছে 8, তার সামনে -2, তাহলে হাফ, মডুলাস উঠাই দিলাম 40, মাইনাসে মাইনাসে +2 সমান হাফ, 42 কেটে দিলে 21 বর্গ একক। ক্ষেত্রফল হলে বর্গকে, এটাই অ্যান্সার। তাহলে স্টুডেন্টেরা দেখো আমি আরেকবার রিভিউ করছি। 8 এর খ পদ্ধতি 2 ব্যবহার করে যদি বলে অথবা নাই বলে, আমরা এই পদ্ধতি 2 তেই করতে চাই। ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজ অথবা পঞ্চভুজ, ষষ্ঠভুজ, আমাদের এখানে চতুর্ভুজ পর্যন্তই তোমাদের আছে। তাহলে আমি ধরে নিলাম প্রথম মূল বিন্দুর স্থানাঙ্কটা হলো, ও এর স্থানাঙ্ক 0 0, এর স্থানাঙ্ক -2 4, বি এর স্থানাঙ্ক 6 4, সি এর স্থানাঙ্ক 4 1। এটা আমি ছক্কাগজে স্থাপন করেছি। মূল বিন্দু 0 0, এ এর মান দেখো -1 2, -2, উপরের দিকে হলো তোমাদের শিখিয়েছি x অক্ষের ধনাত্মক দিকে প্লাস, x অক্ষের ঋণাত্মক দিকে মাইনাস, y অক্ষের ধনাত্মক দিক উপরের দিক, y অক্ষের ঋণাত্মক দিক নিচের দিকে। তাহলে -2 1 2, তাহলে 1 2 3 4, মাইনাস এ বসিয়েছি, বি হচ্ছে 6, ধনাত্মক দিকে 6 1 2 3 4 5 6, উপরের দিকে 4, এটা বির স্থানাঙ্ক।
সি হচ্ছে 4, তাহলে 1 2 3 4 উপরের দিকে 1। এইটা এখন বসিয়েছি, এটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ও সি বি এ এর ক্ষেত্রফল, ও এর স্থানাঙ্ক x1 y1, তারপর সি x2 y2, বি হলো x3 y3, এ হচ্ছে x4 y4। প্রথমটা আবার লিখতে হবে সূত্র অনুসারে, উপর নিচ 0, 4 4 16, 4 6 24, প্লাস মাইনাসে মাইনাস 0। সূত্রের মাইনাস নিচ থেকে উপর 0, 6, প্লাস মাইনাসে মাইনাস 8, 0। ক্যালকুলেশন 40, 8 থেকে 2 বাদ দিলে 2 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2, এটাই অ্যান্সার। ওকে ফাইন। আবার নতুন আঙ্গিকে নতুন থিম বুঝিয়ে অঙ্ক করে দেব ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।